ইস্তেগফারের কয়েকটি ফজিলত আছে। ইস্তেগফার পড়লে কি হবে, তো আমি সেই সম্বন্ধে আপনাদের সম্মুখে ডিসকাস করব, বিস্তারিত সংক্ষেপে একেবারে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে একেবারে কয়েকবার অগণিত একেবারে ইস্তেগফার করে ফেলতেন। তিনি মাসুম, তারপরেও ইস্তেগফার করতেন। আর আমরা তো গুনাহগার, তারপরে আমরা ইস্তেগফার আমাদের খুব অল্প কিছু আমরা ইস্তেগফার করি, তারপরেও আমাদের মনে থাকে না। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে অগণিত ইস্তেগফার করা তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। শুনুন ইস্তেগফার করার ফজিলত। নাম্বার 1, ইস্তেগফার করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। নাম্বার 2, ইস্তেগফার করলে সকল গুনাহ মাফ হয়ে যায়।